আচ্ছা, কেউ যদি ইমানের 6টি স্তম্ভের ভেতরে যে কোনো একটা স্তম্ভকে অস্বীকার করে তখন তাকে আপনারা কি বলবেন? অবশ্যই কাফের বলবেন অথবা মুনাফিক বলবেন। আচ্ছা, এইবার আসেন আসমানি কিতাবে বিশ্বাস। এখানে কিতাবের নির্দিষ্ট কিছু অংশকে যদি কেউ অস্বীকার করে তখন তাকে আপনারা কি বলবেন? অবশ্যই তাকেও আপনারা অ্যাবসলিউটলি কাফের বলবেন। আচ্ছা, আজকের বার্তা বাজারের আমি একটা পোস্টে দেখলাম বিএনপির আমির খসরু তিনি বলতেছেন যে মানুষই সকল ক্ষমতার মালিক, এই বিশ্বাস থেকে রাজনীতি করতে হবে। এখন আমার কথা হচ্ছে এই টোটাল কথাটা এটা হচ্ছে সূরা আল ইমরানের 26 নম্বর আয়াতের টোটালি পরিপন্থী। আল্লাহ যেখানে বলছে যে ক্ষমতা দেয়ার মালিক আল্লাহ এবং ক্ষমতা কেড়ে নেয়ার মালিক আল্লাহ, সম্মান দেয়ার মালিক আল্লাহ, সম্মান কেড়ে নেয়ার মালিক আল্লাহ, অসম্মানিত করার মালিক আল্লাহ। ঠিক আছে, এই জিনিসটার এই আয়াতের টোটালি উনি বিরোধিতা করছে। ঠিক আছে, আচ্ছা এখানে তো আমরা সম্পূর্ণভাবে দেখতেই পাচ্ছি যে সে কোরআনের নির্দিষ্ট একটা অংশকে সে তার রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য সে অস্বীকার করতেছে, তখন আপনারা তাকে কি বলবেন? আচ্ছা, যেই দল আগামীতে আমাদের রাষ্ট্র ক্ষমতায় যাবে সেই দল যদি একটা মুসলিম কান্ট্রিতে এসে সেখানে গিয়ে যদি এরকমের ইসলামিক পরিপন্থীভাবে বক্তব্য দেয় বা যারা আমাদের আগামীতে শাসন করবে তারা যদি এরকম ইসলাম পরিপন্থী হয় একটা 95% মুসলমান কান্ট্রিতে, তখন তাদেরকে আপনারা কি বলতে চাচ্ছেন? কি বলবেন? কিভাবে ট্যাগলাইন দিবেন? বেঈমান বলবেন, কাফের বলবেন, মুনাফিক বলবেন, কি বলবেন? আপনি শাসক হবেন ভালো কথা, আপনাকে তো সেই শাসক হওয়ার সুযোগে আল্লাহ তো আপনাকে কাফের হইতে বলে নাই। আপনাকে আল্লাহ জনগণের সেবক হিসেবে পাঠাইছে, যেখানে দাঁড়িয়ে আপনি আল্লাহর কোরআনের আইন, কোরআন সুন্নাহর আইন কানুন মাইনা জনগণের সেবা করবেন। ঠিক আছে, আপনি নেতা হয়েছেন, জনমানুষের নেতা হয়েছেন, ভালো কথা। আপনাকে তো আল্লাহর ইমানের পরিপন্থী হইতে বলা নাই। ইমানের পাশ যে কোনো একটা স্তম্ভকে আপনি মানলেন না, এটা তো হইল না। আসলে এটা তো বিশ্বাসের পরিপন্থী, আপনি কাফির হয়ে গেলেন। আমরা তো এই ধরনের কাফির নেতা এক্সপেক্ট করি না। মূলত আপনাদের পারসেপশন তো দিনে দিনে ফিরাউন নমরুদকেও হার মানাচ্ছে। তখন ওরা আল্লাহকে ভুলে গিয়ে ওরা নিজেদেরকেই সৃষ্টিকর্তা দাবি করা শুরু করছে, নিজেদেরকেই সকল ক্ষমতার উৎস হিসেবে দাবি করা শুরু করছে, জনগণকে প্রেশার করতো যে তোমরা আমাকে মেনে নাও, আমি সকল ক্ষমতার উৎস, আমি তোমাদের প্রভু। তা আপনাদের অবস্থা তো সেরকমের দিকেই যাচ্ছে। জনগণ কিভাবে সকল ক্ষমতার উৎস হয় ব্যাখ্যা করেন, একটু বুঝান জিনিসটা। আপনি একজন মুসলমান হয়ে কিভাবে এই জিনিসের উপরে বিশ্বাস করেন বা এই কথাটা কিভাবে বলেন? তারা একটু হলেই বলবে যে জামাত ইসলাম ধর্ম ব্যবসা করে খায়, ধর্মকে কাজে লাগিয়ে রাজনীতি করে। তাহলে আপনারা এখন কি করতেছেন? আপনারা তো এখন ইসলামিক বিশ্বাস, ইসলামিক ধর্মের পরিপন্থী হয়ে তারপর রাজনীতি করতেছেন। আপনাদের রাজনীতি দুনিয়ায় সবকিছু, রাজনীতি নিয়ে আপনারা কবরে যাবেন, রাজনীতি আপনাদের পরকালীন জীবনের মুক্তির উপায় হয়ে দাঁড়াবে। ঠিক আছে, কারণ রাজনীতির স্বার্থসিদ্ধির জন্য আপনারা কোরআনকে বিকৃত করতে আজকে বাধ্য হয়েছেন। কত বড় মুনাফিকি, কত বড় কাফির হওয়ার মতো কর্মকাণ্ড। এখন এর ডিসিশনটা জনগণই নিবে, জনগণই আপনাদের এর প্রতি উত্তর দিবে। আগামী নির্বাচন আসছে, ইনশাল্লাহ আপনারা সবকিছুর ফিডব্যাক পেয়ে যাবেন। ঠিক আছে, আশা রাখবো আপনারা যারা আমার এই ভিডিওটা দেখছেন তারা অবশ্যই এই ধরনের কোনো মুনাফিক কিংবা কাফের কথায় প্রভাবিত হবেন না। ঠিক আছে, এইটুকু অনুরোধ রইল। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।